হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আপনাদের ভাইয়ের ওপর রাগ করে আমি ভিডিওটা করলাম। এটা হচ্ছে আসলে শনিবারে করা ভিডিও, সে কারণে এখানে আমি ওর জন্য ও যা যা পছন্দ করে তা করতে চেষ্টা করছি, একমাত্র শুধু ও মানে আমাদের কথা শোনার জন্য। এটা দেখুন, শুক্রবারে প্রায় রাত ১:৩০টার দিকে ও আসতেছে, দেখছেন? আমি জানালা দিয়ে একটু করে ভিডিও করলাম। এটা হচ্ছে শনিবারে সকালে নাস্তা করার পরে দুপুরে রান্না বান্না করলাম। সাথে এখানে দেখুন আমি কলা নিয়ে নিলাম। কলা সিদ্ধ করে সাথে শুকনা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলা দিয়ে কলার ভর্তা করব আজকে। আর এদিকে ডিমের পুডিং বানানোর জন্য চুলায় তুলে দিলাম। তো ডিমের পুডিংও করব। শুধু একমাত্র এগুলো করতেছি ওকে বুঝ দেওয়ার জন্য, এগুলো মানে খুশি করার জন্য, কারণ আমাদেরকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন যাবত আমরা বাইরে যাচ্ছি না কোথাও, হঠাৎ করে মনটা এমন করতেছে কেন জানি না, কোথাও বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনো রকমে বাইরে যেতে পারিনি। কারণ আপনাদের ভাইয়া কোনো কথাই শুনতেছে না, বলতেছে আজকে ভালো লাগতেছে না, কোথাও যাব না, নিচেও নামবো না, কাছে বা দূরে কোথাও যাবে না বেড়াতে। তো আমি অনেক অফার দিয়ে দেখছিলাম, বলতেছি সামান্য এখানে চলো, এখানে মানে কাছে কোথাও ঘুরতে যাই বাইরে, তাও যাবে না। একদম মেজাজটা ফুল খারাপ হয়ে গেছে, এত কষ্ট করছে ওর জন্য। দেখুন আমি কত সুন্দর করে ওর জন্য কলার ভর্তা করতেছি। তো এগুলো করতেছি দুপুরে খাবারের জন্য। তারপর খাবারের পরে এদিকে ডিমের পুডিংও খাওয়াইছি ওকে, তারপরও মন পেলাম না। তারপর এদিকে সন্ধ্যায় আবার চাও খাওয়ালাম, চা বানিয়ে। খাওয়ানোর পরেও দেখলাম ও উঠতেছে না কোনো রকমের, সারাদিন বিছনায়। আর খাওয়ার টাইমে শুধু উঠছে, খাইছে আর মোবাইল চালাইছে, এগুলাই করতেছে। আমার আমার মাথাটা ফুল খারাপ হয়ে গেছে, সে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখুন, এটা হচ্ছে একদম রাত 8:30টার দিকে। আবারও মানে বলছি নিচে একটু নামার জন্য, বলতেছে না, নামবে না, কোথাও যাবে না। মানে আমার আজকে ইচ্ছে করতেছে শুধু একটু বাইরে যাব, ঘুরবো বাচ্চাদের নিয়ে, বাচ্চারাও ঘুরতে চাইছে, অনেকদিন কোথাও যায় নাই, সে কারণে। তো এদিকে ওর রাগের উপরে এসে আবার কি করতেছি, বলতেছি এখন বেশি করে জাল দিয়ে জাল পুয়া বানাবো। তো এদিকে জাল পুয়া তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিলাম এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, মশলা যা যা দেওয়ার একটু করে করে এগুলো সব কিছু দিয়ে এখানে এখন আমি তেলেও দিয়ে দিছি। তো সস দিয়ে জাল পুয়াগুলো খাবো। আসলে আপনাদের ভাইয়ের জন্য না, কিন্তু এখানে আমার ভাই সানিও আসছে, তো ভাবলাম জাল পোয়া তৈরি করে দিই। দেখলাম আপনাদের ভাইয়াও উঠে গেছে, দেখার সাথে সাথে এখন দেখুন খাবে। তো আমি বলতেছি দেখছো, হয়তো সানি হাসতেছে এগুলা শুনে শুনে। আমি যখন বলতেছি জাল পোয়া না, এগুলো আসলে রাগ করে বানাইছি, মানে তোমার ভাইয়ের উপরে। আর এটা দেখুন রবিবারে সকালে আয়াতকে স্কুলে নিয়ে গেছিলাম। তো এখন ছুটি দিছে, ওকে আনতে গেছিলাম, তখন একটু করে আমি ভিডিও করছি, আয়াতকে আনতে গেছি। এবং তারপর তাবাসসুমকে নিয়ে যেতে হবে, তাবাসসুমকে রেডি করে আয়াতকে নিতে আসছি আগে, তারপর তাবাসসুমকে দিয়ে আসবে স্কুলে। এগুলো হচ্ছে আমার ডিউটি। এত কিছু করার পরও জামাইয়ের মন পায় না। আপনাদের জামাই কি কিরকম করে কমেন্টে জানাবেন। এদিকে দেখুন শুটকি ভর্তা করতেছি তারপর দিন, মানে রবিবারে, তাও আপনাদের ভাইয়ের জন্য। এত কিছু করি তারপরে মন পায় না।